নমস্কার বন্ধুরা, আজকে একটি ঢ্যাঁড়সের সম্পূর্ণ অন্যরকম ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি। হাতে কি সুন্দর মেখে ঢ্যাঁড়সটা রান্না করতে হয়, চলুন দেখা যাক। বন্ধুরা, আজকে হাতে মাখা ভেন্ডি রেসিপি মাত্র 10 মিনিটেই কি করে বানিয়ে ফেলবেন তারই রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজকে পেঁয়াজকে আমি ভালো করে কেটে নিয়েছি। তো এইটা এর ওপরে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, প্রত্যেকটা পাতা খুলে খুলে গেল। আর এই যে দেখুন টমেটোটাও দিয়ে দিলাম। এরপর কিছু মশলা এতে অ্যাড করব। এত সুন্দর এইটা টেস্ট হয় আর খেতে সুন্দর লাগে, আর কিন্তু বেশি তেলও লাগে না। বেশি রিচ ব্যাপারটা যেটা সেটা কিন্তু একদমই হয় না। দেখুন একে একে সব মশলা দিলাম, জিরে গুঁড়ো দিলাম, এই ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এরপর স্বাদ অনুসারে লবণটাও দেব, আন্দাজ মতন আমি লবণ দিয়ে দিলাম। প্রয়োজন পড়লে আমি পরে আরও অ্যাড করব। এখানে দিলাম লঙ্কার গুঁড়ো, এরপর দেব হলুদ গুঁড়ো, যেগুলো আমাদের রোজকারে রান্নার লাগে, তো সেইগুলোই কিন্তু দিচ্ছি। আর রসুন বাটা এখানে দেবো না, শুধু আদা বাটাই দেব। এই যে দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কি করছিস? দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দেব কিন্তু আদা বাটা। আমি এখানে রসুন বাটাটা দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন। আর যদি সম্পূর্ণ নিরামিষভাবে করতে চান তাহলে পেঁয়াজটাকেও কিন্তু না দিতে পারেন। এতে এবারে একটু 5 ফোড়ন দেবার পালা। তো অল্প করে দেখুন 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ভাজা মতন হয়ে গেলে আমি কিন্তু এই ভেন্ডি মাখাটা দিয়ে দেব। ওদিকে 5 ফোড়নটা ভাজা হচ্ছে, আমি ততক্ষণে কিন্তু ভেন্ডিটাকে ভালো করে বন্ধুরা মেখে নিলাম। হাতের সাহায্যেই মাখবেন। দেখুন হাতের সাহায্যে যতটা ভালো মাখা যায় ততটা কিন্তু চামচের সাহায্যে কিন্তু মাখতে আপনারা পারবেন না। এই যে দেখুন, এরপর দেখুন এটা ভাজা হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেবো কিন্তু ভেন্ডিটা। তো কত সহজ পদ্ধতিতে মাখা হয়ে গেল। এরপরে কিন্তু ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেব। এতে চাইলে আপনারা না আলু অ্যাড করতে পারেন, কিন্তু কি বলুন তো, হাতে মেখে করছি তো ঢ্যাঁড়সটা এরকম দিয়ে দিলাম। তো তাহলে কিন্তু আলুটা আগে থাকতে ভেজে ভালো করে 60% মতন সিদ্ধ করে নিয়ে আলুটাকে তারপরে এই ঢ্যাঁড়স মাখার সঙ্গে কিন্তু আপনারা এই পর্যায়ে অ্যাড করতে পারেন। কারণ বলুন, ঢ্যাঁড়সটা তো নরম, তাহলে ঢ্যাঁড়সটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আলুটা কিন্তু সেদ্ধতে দেরি করবে। আবার খুব যদি আপনি ঢ্যাঁড়সটা সেদ্ধ করেন কিন্তু ঢ্যাঁড়সটা একদমই নরম টাইপের হয়ে ভেঙে যেতে পারে নাড়তে চাড়তে। তাই আমি এখানে শুধু ঢ্যাঁড়স দিয়ে করছি, আপনারা চাইলে আলুটা আগে থাকতে কিন্তু ভেজে নিতে হবে। আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবার ভাজা হয়ে গেছে, আমি এই যে থালাটাতে মেখেছিলাম ওই থালাটাই ধুয়ে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেছে, এবার আমি কিন্তু ভালো করে চাপা দিয়ে ভালো করে গ্যাসটাকে আস্তে করে দেবো, একটু আস্তে করে দিয়ে তারপরে কিন্তু সেদ্ধ করব। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। চলুন তাহলে আপনাদেরকে খুন্তির সাহায্যে দেখাচ্ছি যে ঢ্যাঁড়সটা ঠিক কতটা সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলবো। আমার বেশি জুসটাকার বেশি ঘন করব না, কারণ এমনিতে এতটাই ঘন আছে, যার ফলে কিন্তু 10 মিনিট ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই আবার আরও টেনে নেবে। তো চলুন তাহলে আমার ভেন্ডি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কিন্তু ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা। আর ফাইনাল লুক দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো কত সহজভাবে তৈরি হয়ে গেল না 10 মিনিটে। টাটা।